রমজান মাসের জন্য আপনারা এই সুন্দর পেঁয়াজুটা কিভাবে তৈরি করবেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। একদম বাটাবাটি ঝামেলা ছাড়া সারা বছরের জন্য সংগ্রহ করে রেখে দিতে পারবেন। এরকম একটি টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো প্রথমেই দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কতটা সুন্দর হয়েছে। আর সেটার জন্য আমি বুটের ডাল নিয়েছি, এখানে পোলাও চাল নিয়েছি, এখানে মুসুরি ডাল নিয়েছি, এখানে আমি খেসারি ডাল নিয়েছি। তো এখানে আমি টোটাল নিয়েছি ৩ পদের ডাল আর ১ পদের চাল। প্রথমে আমি ডালগুলোকে ভালোভাবে ধুয়ে নিব, তারপরে একটা তয়লের সাহায্যে মুছে নিব। আপনারা চাইলে এটা ভিজা ন্যাকড়া দিয়েও মুছে নিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হলো যে না, রমজান মাসে সব কিছু পবিত্র, রমজান মাস সব কিছু পরিষ্কার করে খাওয়াটাই ভালো। সেজন্য আমি চাল ডাল সব কিছু ধুয়ে দেখেন রোদে দিয়ে দিয়েছি, রোদে শুকানোর জন্য দিয়েছি। আর ২ দিনের ভিতরে দেখেন শুকিয়ে একদম ঝরঝরা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে শুকিয়ে পরিষ্কার হয়ে গিয়েছে একদম। এখন প্রথমে আমি বুটের যে ডালটা সেটাকে ব্লেন্ডার করে নিব। আমি একসাথে সবগুলো ডাল ব্লেন্ডার করে নিব না, তাহলে একটু বড় সাইজের ডালটা ভাঙতে সময় লাগবে, ছোট ডালটা ভাঙতে তাড়াতাড়ি ভেঙে যাবে। সেজন্য আমি আলাদা আগে বুটের ডালটাকে ব্লেন্ডার করে নিছি। তারপরে আমি এক এক করে দেখেন সবগুলো ডালকেই ব্লেন্ডার করে নিব। আর এই ব্লেন্ডারটা কিন্তু আপনারা করতে হবে, একদম মিহি ফাঁকি করা যাবে না, এটা জাস্ট একটু ছাবা ছাবা থাকবে। কারণ এটা ছাবা ছাবা থাকলেই পেঁয়াজুটা খেতে একদম মচমচা হবে। এমনকি আপনারা যদি আগেও ভেজে রেখে দেন ২-৩ ঘন্টা আগে, তারপরেও এটা মচমচা থাকবে। আমি এখানে দেখেন পোলাওর চালটা ব্যবহার করেছি। অবশ্যই কিন্তু পোলাওর চালটা ব্যবহার করতে হবে। পোলাওর চালটা কিন্তু একটু আঠালো ভাব করবে। আর লইতে যেহেতু এটা আধা ভাঙ্গা হয়েছে, একটু দানা দানা রয়ে গিয়েছে, এটা কিন্তু আপনারা যখন পেঁয়াজুটা ভাজবেন তখন কিন্তু পারফেক্টভাবে হবে না। সেজন্য অবশ্যই চালটা দেওয়ার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। ভাজার আগে আপনারা এরকম ১০-২০ মিনিট আগে একটু ভিজিয়ে রেখে দিতে হবে। দেখতে পাচ্ছেন এভাবে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব। আর পানিটা একটু বেশি দিতে হবে, কারণ এটা যেহেতু খাবে পানিটা, শুকনা ফাঁকি যেহেতু, সেটা তো পানিটা একটু খেয়ে নিবে। সেজন্য আমি একটু বেশি করে পানি দিয়েছিলাম। তারপরেও তো আপনারা দেখতেই পেলেন। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে আমি মেখে নিব। আপনারা কিন্তু চাইলে এখানে আদা বাটা, রসুন বাটাও দিতে পারেন। আমার হাতের নাগালে ছিল না, তাই আমি দেইনি। তারপরে এটাকে ভালো করে মিক্সড করে নিব। আর মিক্সড করার পরে দেখেন কত সুন্দরভাবে এটা হয়েছে। অনেকেই বলে যে এভাবে ব্লেন্ডার করার পরে এটা সুন্দরভাবে মিক্সড হয় না, দানা দানা থাকে, ছেড়ে দেয়। কিন্তু আপনারা যদি একটু সময় ভিজিয়ে রাখেন আর যদি আপনার চালটা ব্যবহার করেন, তাহলে আপনাদের এটা কখনো ছেড়ে দিবে না, দানা দানা হবে না। এটা একদম পারফেক্ট বেটে নেওয়ার পরে যেরকম একটা পেঁয়াজু হয়, তার থেকেও মজাদার একটি পেঁয়াজু হবে। আর এই পেঁয়াজুটা খেতে এতটা মচমচা হয় যে আপনারা যখন খাবেন তখনই বুঝতে পারবেন যে এটা কতটা মচমচা হয়েছিল। আর এই রেসিপিটা কিন্তু রমজান মাসের জন্য একদম পারফেক্ট একটি রেসিপি। যেহেতু রমজান মাসে একটু আমাদের কাজে ব্যস্ত থাকি, সেজন্য কিন্তু আমরা এভাবে ফাঁকি করে রেখে দিলে, জাস্ট ভাজার কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখলে কিন্তু আমাদের জন্য সহজ হবে ভাজাটা। তো এ পর্যন্তই ছিল আমার এই রেসিপিটা। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।